দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে, আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাটলিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। আমরা অবশ্য একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি। ওকে, আমরা অপু বিশ্বাসের দুই একটা কোট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝাবুঝি ছিল, আমি চাই না আর জটিলতা সৃষ্টি হোক, সাকিবের সাথে কথা বলে আমি এখন সমঝোতা আসতে চাই। তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি, গতকাল আমাকে দিয়ে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন, আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত 7টি দিন সময় দেন। তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল, আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না, গতকাল সে স্বাভাবিক ছিল না। মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন। আসলে আমি তো নট অনলি আমি, যে কোনো স্টার সুপারস্টার সে তো আর মানুষের বাইরের কিছু না, ওকে, সেও একজন মানুষ। তারও সমস্ত রকম উপলব্ধি আছে, তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে, সত্যি 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 কথা। আমাদের ভালো লাগা মন্দ লাগা, তারও সমস্ত ব্যাপারগুলো আছে। আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন, আমাদের দর্শকদের মতে যে শাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান, আমাদের অধিকাংশ দর্শক, আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম এসএমএস এ। তা আমি যদি একটু সামারি করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান, তারা আসলে কখনো দেখতে চান না যে শাকিব খান, তার স্ত্রী বা অপু বিশ্বাস, তার স্বামী, তাদের সন্তান, সেগুলি মিডিয়াতে এইভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক, যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না। আমি আমি নিজেও কখনো চাইনি। আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারতো। আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময়। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের